নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের মাধ্যমিক পাস চাকরির প্রার্থীদের জন্য বিরাট সুখবর। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 3734টি শূন্য পদে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরির প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই। এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে এবং শারীরিক মাপজোক কী রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কী বলা রয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। ওপেন করলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আকাশ ভবন, 5th ফ্লোর, 6 ক্রসিং রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 70009 on. Informations to the application for submissions of application for recruitment to the post of constable and lady constable in Kolkata Police 2024. এখানে লেডি কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগ করা হবে। কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আপনাদের নিয়োগটি করা হবে এবং এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে 27/2/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নেম অফ পোস্ট বলা হয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এবং এখানে বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে। প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে। এখানে মোট শূন্য পদ রয়েছে। কনস্টেবল পদের জন্য এখানে 3464টি শূন্য পদ রয়েছে এবং লেডি কনস্টেবলের জন্য 270টি প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। তারপরে সেখানে বয়সসীমা কি বলা হয়েছে। এজ লিমিট রয়েছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এবং এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান, অর্থাৎ এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন। এবং দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের সেক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে না জানলেও এখানে আবেদন করতে পারবেন। তারপরে সেখানে আপনাদের শারীরিক মাপজোক কী রয়েছে। এখানে পুরুষ প্রার্থীদের জন্য এখানে শারীরিক মাপজোক রয়েছে। অল ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার হতে হবে। এবং গোর্খা, গোয়ালিয়াস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য এখানে 107 সেন্টিমিটার হতে হবে এবং ওয়েট হতে হবে 53 কেজি এবং চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 81 সেন্টিমিটার হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেই অল ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে 107 সেন্টিমিটার এবং 49 কেজি হতে হবে। এবং গোর্খা, গোয়ালিয়াস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য হতে হবে 152 সেন্টিমিটার এবং 45 কেজি হলেই এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে থার্ড জেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এখানে বলা হয়েছে করতে পারবেন। এবং গোর্খা, গোয়ালিয়াস, রাজবংশী এবং এসটি প্রার্থীদের জন্য 155 সেন্টিমিটার এবং 48 কেজি হলেই এখানে আবেদন করতে পারবেন 4 মিনিটে। এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য এখানে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। প্রার্থীদের জন্য এখানে 35 বছরের ঊর্ধ্ব বয়স হলে এখানে পুরুষ প্রার্থীদের জন্য 800 মিটার দৌড়াতে হবে
3 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল এবং থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য এখানে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে। যেসব প্রিমারি সিলেবাসটি নেওয়া হবে বিষয়ের ওপর, জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ 40 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 30 নম্বর এবং রিজনিং 30 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে এখানে সিলেকশন করা হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ যদি 4টে ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 2 নাম্বার কেটে নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশের 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য 25, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিস 25 নম্বর এবং ইন্টারভিউটি হবে 15 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে এখানে সিলেকশনটি করা হবে। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করা যাবে 1 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং সংশোধন করা যাবে 7 এপ্রিল 2024 এই তারিখ পর্যন্ত আপনারা এখানে সংশোধন করতে পারবেন। বাবদ আপনাদের জমা করতে হবে অল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে 150 টাকা এবং প্রসেসিং ফি হিসাবে 20 টাকা, টোটাল 170 টাকা জমা করতে হবে এবং এসসি প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে আপনাদের 20 টাকা জমা করতে হবে এবং এসটিদের ক্ষেত্রেও তাই সমানভাবে আপনাদের এখানে আবেদন ফি জমা করতে হবে। এখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েই তারপর আপনারা এখানে আবেদন করবেন।